আলাইকুম। তো এসএসসি 26 ব্যাচ যাদের শর্ট সিলেবাস এই বছর, তো তাদের ইংলিশের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসছে। অর্থাৎ পুরা মান বন্টনটাতে ফার্স্ট পেপারের মধ্যে চেঞ্জ আছে, সেকেন্ড পেপারে কয়েকটা জিনিস কমাই দিছে। তো এখন তোমরা ইংলিশে কিভাবে প্রিপারেশন নিবা, বা এই জিনিসটা আসলে যে চেঞ্জ হইলো তোমরা এটা কিভাবে পড়বা, বা তোমাদের কোন জায়গায় চেঞ্জ হয়েছে, কতটুকু চেঞ্জ হয়েছে, এটা নিয়ে আজকে হচ্ছে আমরা ছোট্টখাটো আলোচনা করব। আর তোমরা কিভাবে হচ্ছে কি এসএসসিতে একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারো, পাশাপাশি টেস্ট, প্রি টেস্ট, এই পরীক্ষাগুলোতে ভালো করতে পারো, তোমাদের সেই বিষয় নিয়ে ভিডিওটা। তো প্রথম যে জিনিসটা, এই ভিডিওটা সবাই দেখতে পারবা, সায়েন্সের ক্ষেত্রেও, আর্টসের ক্ষেত্রেও, কমার্সের ক্ষেত্রেও, ঠিক আছে? তো আসো, ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমাদের যেগুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে, সিন কম্প্রিহেনশন, আনসিন কম্প্রিহেনশন, ম্যাচিং, রিয়ারেন্স, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম, আর অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরি। তারপরে রাইটিং পার্টে আছে স্টোরি আর ডায়লগ। তো এই সিন কম্প্রিহেনশন তো তোমাদের বই থেকে আসবে, তাই না? তো এই বই থেকে তোমাদের যখন আসবে, তোমাদের কাজ হচ্ছে বইটা খুব ভালো করে পড়া। যে ইউনিটগুলো তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া আছে, ওই ইউনিটগুলোকে একদম প্রত্যেকটা কী করবা, মিনিং পড়বা। প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং পড়তে হবে, ঠিক আছে? মিনিংয়ের পাশাপাশি আর দুটা জিনিস কি, সিনোনিম আর অ্যান্টোনিম। সিনোনিম আর অ্যান্টোনিম, এই দুই তিনটা জিনিস খুব ভালো করে তোমার পড়া থাকতে হবে। আর বারবার প্যাসেজটা একদম পুরো রিডিং, ওয়ার্ড টু ওয়ার্ড তোমার মিনিং ধরে ধরে পড়তে হবে। প্রয়োজনে ডিকশনারি ব্যবহার করতে পারো, বা অনলাইনে ভিডিও দেখতে পারো, বা কোনো টিচারের কাছ থেকে পড়তে পারো, তোমার ব্যক্তিগত ইচ্ছা। সেটা কী করতে হবে, সিন কম্প্রিহেনশনের ক্ষেত্রে বইয়ের যে ইউনিটগুলো দেওয়া আছে ওইগুলো মিনিং সহ পড়তে হবে। পাশাপাশি যেই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডগুলো সিনোনিম, অ্যান্টোনিম সহ পড়তে হবে, যাতে তুমি এমসিকিউতে ভালো করতে পারো। তারপরে এই সিন কম্প্রিহেনশন থেকে অ্যান্সারিং কোশ্চেন আসে। তো অ্যান্সারিং কোশ্চেন কীভাবে লিখবা, হচ্ছে তোমার ডিরেক্ট লাইন তুলে দাও। আমরাও দেখছি আমাদের সাথে অনেকে ডিরেক্ট একেবারে প্যাসেজের লাইন তুলে দেয়। আসলে প্যাসেজের লাইন তুলে দিলে ইংলিশ টিচাররা বেশি নাম্বার দেয় না, অনেকে নাম্বার কমায় দেয়। তো তোমাদের কাজ হচ্ছে এইখানে দেখো, চেঞ্জিং সেন্টেন্স একটা হচ্ছে কি আছে, কয় নঙে, 1 2 3 4 5 6 নঙে, তোমাদের 6 নঙে এটা আসে। তো এই 6 নঙে চেঞ্জিং কোশ্চেন যে আসে, চেঞ্জিং সেন্টেন্স, এখানে তোমরা চেঞ্জ করো। প্যাসিভ প্রেস অ্যাক্টিভ বানাও, অ্যাক্টিভ প্যাসিভ বানাও, কিংবা একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে বানাও। তো এই জিনিসটা ঠিক সেমভাবে, যখন প্যাসেজে একটা লাইন থাকবে ডিরেক্ট, ওই লাইনটাকে যদি সিম্পলে থাকে কমপ্লেক্স বানাইবা, কমপ্লেক্স থাকলে সিম্পলে বানাইবা, ঠিক আছে? এইভাবে অর্ডার চেঞ্জ করে তুমি অ্যান্সার করবা, তাইলে দেখবা তার নাম্বার, ফুল নাম্বার পাবা, ঠিক আছে? পুরাপুরি চেঞ্জ বলতে কি, জাস্ট তুমি ওটা একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে নিয়ে গেছো, ঠিক আছে? মিনিং চেঞ্জ করা যাবে না। পরে আনসিন কম্প্রিহেনশন, ওইটা তোমরা কোনগুলো পড়বা, রিসেন্ট কয়েকজনের আছে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপরে বাংলাদেশের জুলাই আপরাইজিং, যে বিষয়গুলো রিসেন্ট আছে, রিসেন্ট কয়েকটা বিষয় পড়বা। পাশাপাশি এই পিছনের যে বিষয়গুলো আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে, যেমন শেরে বাংলায় কে ফজলুল হক, মোহাম্মদ শহীদুল্লাহ, তারপর ভাসানী, আরও যারা ইম্পর্টেন্ট নাম আছে, বিভিন্ন বিজ্ঞানীদের নাম বলতে পারো, শেখ মুজিবুর রহমান আছে, তারপর জিয়াউর রহমান আছে, যত বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি সারা বিশ্বের মধ্যে যেই বিজ্ঞানীরা আছে, ওই বিজ্ঞানীদের সম্পর্কে জানবা, নোবেল প্রাইজ সম্পর্কে জানতে পারো। তোমরা জাস্ট গাইড থেকে এগুলো পড়বা, ঠিক আছে? আনসিন প্যাসেজ আর ম্যাচিং, রিয়ারেন্স, এগুলো বিগত বছরের কোশ্চেন পড়বা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়লেই তোমার এই ম্যাচিং আর রিয়ারেন্স ইনশাল্লাহ কমন পড়ে যাবে। আর যদি কমন নাও পড়ে, তারপরে তুমি লিখতে পারো। তুমি প্রিভিয়াস ইয়ার কত থেকে পড়বা, 2017 থেকে 25, এইগুলো যদি করে দিতে পারো তাহলে আর কিছু লাগবে না, ঠিক আছে? তারপর দেখবা, এখানে দেখবা অনেক রিপিট হয়েছে। তারপরে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম আর স্টোরি, এটা একবারেই নতুন, এটা তোমাদের জন্যই ফার্স্ট। এর আগে আমাদের সময় ছিল না, এর আগেও 5-6 বেশি আমরা দেখি নাই আসিল। যে তোমাদের যেহেতু কোশ্চেন ফ্রম পোয়েম আর স্টোরি দুইটা নতুন জিনিস, তো তোমাদের এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কোনো ঝামেলা টামেলা নাই, এখানে একদম তোমরাই ফার্স্ট। তো তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো, তোমাদের গাইড বা তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো দেয়, পড়ার সোর্স, এটা পরে বলতেছি। তো যে গাইডগুলো তোমাকে বলবে, ওই গাইড থেকে প্র্যাকটিস করবা আর দেখবা। আর পোয়েম আর স্টোরি তো তোমাদের বই থেকে আসবে, তাই না? তো ওই যে বই থেকে করবা, রিডিং করবা মিনিং সহ, তাহলে হচ্ছে তুমি অ্যান্সার করতে পারবা। পোয়েম থেকে হোক কিংবা স্টোরি থেকে হোক, জাস্ট ভালো করে রিডিং পড়তে হবে মিনিং সহ,
ঠিক আছে, তাহলে তোমরা এই দুইটা জিনিসও পারবা। এরপরে স্টোরি আর ডায়লগ রাইটিং। স্টোরি আর ডায়লগ রাইটিংটা কীভাবে করবা? স্টোরির ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়লে হবে, যে এই ক্ষেত্রেও সেম জিনিস, 17 থেকে 25। তবে এইখানে তোমার হচ্ছে কি একটা ক্রিয়েটিভ স্টোরি দেয়। ক্রিয়েটিভ স্টোরি একটা হচ্ছে কি ট্রেডিশনাল। এই দুই ধরনের স্টোরি হয়, ঠিক আছে। ক্রিয়েটিভ মানে কি, তোমাকে একটা রিসেন্ট একটা কোনো ঘটনা দিবে না, জাস্ট একটা কথা বলো, তুমি নিজের মতো করে গল্প বানাবে। ট্রেডিশনাল কি, একটা জিনিস ঘটে গেছে বা একটা বিখ্যাত প্রচলিত একটা কথা, যেমন ধরো একটা উড কাটার, হ্যাঁ, একটা উড কাটারের কথা বলতে পারো, অনেস্ট উড কাটার। তারপরে আরও অনেক গল্প আছে, যেমন শাস্তি ক্রো। এই জিনিসগুলো কিন্তু প্রচলিত কথা, তুমি চাইলে কিন্তু এইগুলোকে নতুন করে বানাইতে পারবে না, ওই জিনিসগুলো তোমাকে লিখতে হবে। শেখ সাদি, তারপরে হচ্ছে বাইজেদ বোস্তামি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এইগুলো কিন্তু ঘটে গেছে, কিন্তু চাইলে কিন্তু নতুন করে কিন্তু তুমি বানাই লিখতে পারবে না। এই জিনিসগুলো কি ট্রেডিশনাল স্টোরি। আর ক্রিয়েটিভ স্টোরি হচ্ছে যেগুলো তুমি তৈরি করতে পারবা এরকম স্টোরি, এটা তুমি নিজের মতো বানাই লিখবা। ট্রেডিশনাল স্টোরিগুলো বই থেকে পড়তে হবে অবশ্যই। তো এই হচ্ছে স্টোরি রাইটিং। পরে ডায়লগ। ডায়লগের ক্ষেত্রে ডায়লগ কয়েকটা পড়লেই হয়, এই 10-15টা পড়া দরকার নেই। এই প্যারাগ্রাফ এখানে আছে, যে প্যারাগ্রাফ সেকেন্ড ব্যাপারে প্যারাগ্রাফ যেই কয়টা পড়বা, প্যারাগ্রাফের কনটেক্সটে ডায়লগটা পড়ে নিবা, ঠিক আছে, তাইলেই মোটামুটি কভার। তো ফার্স্ট পেপারেই মোটামুটি একটা ওভারভিউ। তোমরা এর জন্য কি করবা, মডেল টেস্ট। মডেল টেস্টের কোনো বিকল্প নাই ইংলিশের ক্ষেত্রে, এখানে লিখছি মডেল টেস্টের বিকল্প কিছু নাই। ইংলিশ একমাত্র সাবজেক্ট, যেই সাবজেক্টে গ্রামার, এখানে লিখছি গ্রামার 40%, প্র্যাকটিস আর 60%। আর এই ক্ষেত্রেও সেম, এখানে প্র্যাকটিস হচ্ছে 90%, প্র্যাকটিস 90%। আর 10% কি, 10% হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং জানা, ঠিক আছে। প্র্যাকটিস 90%, আর 10% হচ্ছে সিন কম্প্রিহেনশনের ক্ষেত্রে। আর বাকি সব কিছু কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করে। এখন সেকেন্ড পেপারে তোমাদের যে জিনিসগুলো আছে চেঞ্জ করে নাই, সবগুলো আগের মতো আছে, জাস্ট এখানে প্রিপোজিশন আছে। আমাদের সময় প্রিপোজিশন ছিল না, ঠিক আছে। তো আমাদের সময় এখানে এর পরিবর্তে অন্য কিছু ছিল। তো গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, আর উইদাউট ক্লোজ, এই দুটাও তোমাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, এই যে প্র্যাকটিস। আর গ্রামার, বেসিক গ্রামার, পার্টস অফ স্পিচ, তারপরে প্রিপোজিশন, তারপরে আর্টিকেল, এগুলো তো তোমরা পড়বাই, তাই না। বাট প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যদি তুমি গ্রামার নাও পড়ো, জাস্ট প্র্যাকটিস করো, 20 থেকে 25টা প্র্যাকটিস করে দাও, 50টা প্র্যাকটিস করো, দেখবে তোমার আর কিছু লাগবে না, কোনো গ্রামার লাগবে না। তুমি বারবার প্র্যাকটিস করো, তোমার ওইগুলো উত্তর এমনি মুখস্থ হয়ে যাবে। তারপরে টেবিলের ক্ষেত্রেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস, রাইট ফর্মস অফ ভার্ব, এখানে রুলস অবশ্যই জানতে হবে। গ্রামার ছাড়া রাইট ফর্মস অফ ভার্ব তুমি পারবা না। তারপর চেঞ্জিং সেন্টেন্স, এখানেও গ্রামার লাগবে। তারপরে হচ্ছে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রেও জাস্ট ছোট্ট, এটা সবচেয়ে সহজ জিনিস, যারা কিছু পারে না তারাও ট্যাগ কোশ্চেন পারে, ঠিক আছে। তো তোমরা এই ট্যাগ কোশ্চেনের ক্লাস তোমরা দেখো, বা আমাদের যদি ক্লাস পরবর্তী সুযোগ হয় আমরা এই ট্যাগ কোশ্চেন নিয়ে ক্লাস দিব। সাফিক্স প্রিফিক্স, এটা সম্পূর্ণ প্র্যাকটিসের জিনিস। প্রিপোজিশন একটু গ্রামার, একটু প্র্যাকটিস। কানেক্টরস, এটা তুমি প্র্যাকটিস করি তোমার হয়ে যাবে, গ্রামার না পড়লেও সমস্যা নাই। পাংচুয়েশন, এটাও তোমার প্র্যাকটিসের বিষয়। তো এইখানে আমরা মূলত যে জিনিসগুলো আমরা একটু মার্ক করি, যে কোনগুলো তোমাকে গ্রামার সবচেয়ে বেশি জানতে হবে, এই জিনিসটা তোমাকে গ্রামার জানতে হবে, এটা গ্রামার জানতে হবে, এটা গ্রামার জানতে হবে, আর এটাতে হালকা পাতলা গ্রামার জানতে হবে। এই তিনটা আর একটা, চারটা। আর কানেক্টরসে একটু মোটামুটি জানা দরকার আছে, ঠিক আছে। তো এই মূলত এই 5টা জিনিসের মধ্যে গ্রামারটা বেশি লাগে, আর বাকিগুলো তুমি গ্রামার ছাড়াও পারো, এটা একদম শিওর যে গ্রামার ছাড়াও পারা যায়। এটা এই গ্যাপ ফিলিংটাতে মোটামুটি কিছু একটা বেসিক জিনিস লাগে, নাউন প্রোনাউন, এগুলো তোমরা যারা কেজি স্কুলে পড়ছো তারা অলরেডি এগুলো 5-এ শেষ করছো। আর এত বছর তো তোমরা 6, 7, 8, 9 পড়লাই, তাই না। তো এখন আবার গ্রামারের তোমাদের যদি দুর্বলতা থাকে তাহলে তোমাদের ব্যক্তিগত বিষয়টা, ঠিক আছে, তোমার ব্যর্থতা। তো আমি মনে করি প্র্যাকটিস করলেই মূলত হবে। এখানে লিখছি গ্রামার বেসিক হচ্ছে 40% তোমার এসএসসির জন্য, ভালো রেজাল্ট করার জন্য, আর প্র্যাকটিস 60%। ইংলিশের ক্ষেত্রে তো প্র্যাকটিস ছাড়া কিছু নাই, প্র্যাকটিস তো করলেই, যত বেশি প্র্যাকটিস করো তত ভালো পারফরমেন্স দেখাতে পারবে। তো এখন রাইটিং পার্টে তোমাদের গ্রামার দিছে, লেটার, ইমেল আর কম্পোজিশন। এখানে এই প্যারাগ্রাফ আর কম্পোজিশনটা তোমরা একটা টপিক পড়লে প্যারাগ্রাফ সম্পর্কেও পড়বা, ডায়লগ সম্পর্কেও পড়বা, কম্পোজিশন সম্পর্কেও পড়বা। মানে গাইডে যতগুলো আছে মুখস্থ করার দরকার নেই, জাস্ট একবার রিডিং পড়ে, যেগুলো ট্রেডিশনাল আছে যেমন ট্রি প্ল্যান্টেশন, ট্রাফিক জ্যাম, তারপরে আরও যেগুলো আছে এরকম টাইপের যেগুলো সবসময় আসে ওইগুলো মুখস্থ করবা। আর যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট না,
এখানে হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ লেটার কম্পোজিশনের ক্ষেত্রে তোমরা কোথা থেকে পড়বা, এটা হচ্ছে সোর্স। সোর্স হচ্ছে গাইড আর অ্যাডভান্স পাবলিকেশনের যে বইটা আছে চৌধুরী অ্যান্ড হোসাইন এসএসসির ক্ষেত্রে, তোমরা ওইটা পড়তে পারো। বাট যদি এইটা না কিনো তোমরা গাইড থেকেও পড়তে পারো, বা টেস্ট পেপার মেবি যাই করো না কেন তোমরা একটা জিনিস থেকে পড়বা, এই এই রাইটিং পার্টগুলো একটা জিনিস থেকে পড়বা। ধরো তুমি 6-এ একটা প্যারাগ্রাফ পড়ছো, ওই জিনিসটাই আবার তুমি রিপিট করবা, ঠিক আছে? বারবার মুখস্থ করার দরকার নেই। তুমি প্রি প্ল্যান্টেশন এটা একটা পড়ছো, ওইটাতেই তুমি এসএসসি পরীক্ষাও লিখবা, বাট কিছু জায়গায় তুমি একটু বাড়াই লিখবা। এটা যদি তোমার 2 পৃষ্ঠা হইতো তুমি এসএসসিতে 3 পৃষ্ঠা লিখবা, এতটুকুই। বাট তুমি আগে যা পড়ছো তাই লিখবা, একটু অ্যাড করবা। বাট নতুন করে মুখস্থ করতে গেলে তোমার সময় নষ্ট হবে, আর হুদাই কোনো কামে নাই, বুঝো নাই? এই ইংলিশ আমরা জাস্ট পড়ি পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য। তো এইখানে মুখস্থ বারবার মুখস্থ করার কোনো লাভ নেই। আমাদের টিচাররা এই জিনিসটাই করে যে বারবার মুখস্থ করে। একটা জিনিস একবার মুখস্থ করছো, ওইটা দিয়ে তুমি 5 বছর 10 বছর চালাই দিবা, এটাই হচ্ছে নিয়ম আমি মনে করি, আমার পার্সোনালি। বাট সবারটা একরকম না। তো ইংলিশের ওভারঅল এটাই জিনিস। আর প্র্যাকটিস তো বললাম, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, মডেল টেস্ট দেওয়ার কোনো বিকল্প নাই। তুমি যদি এখন যারা এসেছে 26 ব্যাচ আছো, তারা ডেইলি একটা মডেল টেস্ট, ঠিক আছে, ডেইলি একটা মডেল টেস্ট দিতে পারো, যে এই ফার্স্ট পেপারে একটা, পরের দিন আবার সেকেন্ড পেপারের একটা, আর পাশাপাশি গ্রামারগুলো পড়ো, আর এগুলো সিন কম্বিনেশন এগুলো পড়ো। এগুলো রেগুলার পড়ার পাশাপাশি একটা সময় বার করো, ওই সময় তুমি জাস্ট মডেল টেস্ট দিবা। তাহলে এটা অবশ্যই আশা করা যায় তুমি ইংলিশে একটা বেস্ট রেজাল্ট করতে পারবা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।